আমি আবিষ্কার করি আমার দু হাতের মাঝখানে এক অসীম দূরত্ব। আঙুলগুলি অকারণেই ক্রমবর্ধমান। গত বছরের শেষে অর্থাৎ 31/12/82 যে নীল চিঠি এলো, তার ভিতর শুয়েছিল মিস্টেরিয়াস ধোয়া, নারীর চতুর লাস্য। চিঠির নিচে কোনো স্বাক্ষর ছিল না, যেমন ছিল না কোনো পবিত্র পেনেরও আঁচড়। শুধু অবর্ণনীয় সাদা, শুধু শূন্যতা। সেদিন সকাল থেকে আমি চিঠির পিছনে দৌড়ে 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 ঘুরে এলাম মিউনিসিপাল ঘরমাক্ত সব গলিপথ, নিষিদ্ধ পল্লী, আর পল্লী যেখানে আত্মহত্যা করেছিল সেই ধূসর ও আশ্চর্যজনক কলেজ ক্যাম্পাস। তারপর চিঠির গজিয়ে উঠল পাখা। চিঠি উড়ে গেল পাখি হয়ে 1000 ফুট। তার উপর জঙ্গি হেলিকপ্টার হয়ে উড়ে গেল দিক চক্রবালে। হেলিকপ্টারের তুমুল গর্জনে আমার জেগে উঠল বোধ। গতি এলো স্থাণু 2 পায়ে, আর আমি প্রাণধের মতো ছুটতে থাকলাম আমাদের গভীর ও আর্তনাদময় বাড়ির দিকে। তখন মাথায় গিজগিজ করে উঠল রবীন্দ্রনাথের দাড়ি, সালভাদর দালির গোঁপ, আর পিকাসোর বিস্ফারিত মুখ। দুপুরে পলি এলো। এখানে বলে রাখা ভালো যে পলি আমার কেউ নয়, আসলে পলিকে আমি চিনি না। আমি পলির সরু ও ঠান্ডা একটি হাত ধরে চলে এলাম কারখানা এলাকায়। অপার্থিব এক ডায়নামোর ব্রাট 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 আওয়াজের মধ্যে পলি আমাকে শোনাতে থাকলো তার প্রেমের গল্প, শোনাতে থাকলো সম্ভোগের গূঢ় অর্থ, চুমুর তর্জমা আর জাদু যৌনতা। পলি চলেও গেল ক্ষণকাল পরে। ডায়নামোর ভূতের আওয়াজ আর কলেজ ক্যাম্পাসের দুরূহ আর্তনাদে ছেয়ে গেল পলির নগ্ন শরীর। এভাবেই কেটে গেল 31/12/1982। আর তারপর থেকেই আমার ইচ্ছে হলো আমিও পলির মতো আত্মহত্যা করি, শূন্য চিঠির মতো উড়ে যাই কারখানার ভৌতিক চিমনি ছুঁয়ে রোমহর্ষক ধোঁয়ার ভিতর। ইচ্ছে হলো ছুটে যায় গোয়ালপাড়ায় আর দাঙ্গায় হত মানুষের নির্লিপ্ত ত্বকে লিখে আসে গান্ধীজির বাণী। তাদের চোখ খুঁটে তুলে এনে উপহার দেয় উৎপলেন্দু চক্রবর্তীকে, আর মৃত হাতগুলি ছুঁয়ে আমি কাঁদি। ইচ্ছে হলো তৈরি করি এক দৃঢ় ও দীর্ঘ চপার, যার ধার থেকে চুয়ে পড়বে মস ও ফার্নের রক্ত, যার পবিত্র কর্তব্য হবে পৃথিবীটাকে মেরে কেটে ফাঁক করে দেওয়া। এসব ভাবতে ভাবতে আমার বড় ঘুম পায়, বড় ঘুম। আমি শুধু ভেঙে টুকরো বিটুকরো হয়ে যাই। অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে পড়ে থাকে আমার ভঙ্গুর আর দগ্ধ এক অন্ধকারাচ্ছন্ন লাশ।